শেষ পর্যন্ত আংশিক ও 2 ধাপে কার্যকর নবম পে স্কেল। 1 থেকে 20 গ্রেডের পূর্ণাঙ্গ তালিকা সহ 100% পেনশন। প্রধানমন্ত্রী এই বিষয়ে যা বললেন। 1 মে 2026 তারিখে এই প্রতিবেদনটি প্রকাশ পেয়েছে। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে 2 ধাপে নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সুপারিশপত্র জমা হয়েছে। ইতিমধ্যে সচিবালয় কর্তৃপক্ষ অর্থ মন্ত্রণালয়ের নিকট তাদের খসড়া উপস্থাপন করেছেন, যেখানে 2 ধাপে বেতন বৃদ্ধির বিষয়গুলো তুলে ধরা হয়। নতুন খসড়ায় গ্রেড সংখ্যা অপরিবর্তিত রেখে বেতন বৃদ্ধির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। তবে অর্থ মন্ত্রণালয় কর্তৃপক্ষ বলেন, যদি গ্রেড সংখ্যা পরিবর্তন করা হয় তাহলে সরকারি কর্মচারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন। কিন্তু আংশিক আকারে বেতন প্রদান করার লক্ষ্যে অর্থ মন্ত্রণালয় কর্তৃপক্ষ থেকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু বলেন, বাংলাদেশে এখন পর্যন্ত 24 লক্ষ সরকারি চাকরিজীবী আছে। তাদের সকলের দাবিগুলো অত্যন্ত যৌক্তিক আকার ধারণ করেছে। যদিও আমরা ধাপে ধাপে বেতন বৃদ্ধির চূড়ান্ত সুপারিশ করেছি, তবে আর্থিকভাবে স্বাবলম্বী হতে হলে অবশ্যই পূর্ণাঙ্গ বেতন স্কেলের বিকল্প নেই। ইতিমধ্যে সচিবালয় কর্তৃপক্ষ থেকে আংশিক গেজেট প্রকাশ করার লক্ষ্যে স্মারকলিপি জমা পড়েছে। তবে এই বিষয়টি নিয়ে অর্থ মন্ত্রণালয় ও পে কমিশন উদ্বিগ্নতা প্রকাশ করেছেন। তাদের ভাষ্য মতে 2 ধাপে বেতন বৃদ্ধি না করে 3 ধাপে বৃদ্ধি করা প্রয়োজন। যেহেতু 2 ধাপের সুপারিশ করা হয়েছে, তাই সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের যত অপূর্ণতা ছিল তা আগামী 2026-27 অর্থ বছরে সংশোধন করা হবে। এই সংশোধনের ফলে নিম্ন ধাপের কর্মচারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন। তবে প্রধানমন্ত্রী যেভাবে সচিবদেরকে নির্দেশ দিয়েছেন, তারা ঠিক একই পদ্ধতি অনুসরণ করে সকল দাবি বাস্তবায়নের নতুন পদক্ষেপ নিয়েছেন। পে কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক সকল কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। তবে অর্থ মন্ত্রণালয় থেকে যতটুকু বাজেট সংশোধন করা হয়েছে, এই বাজেট থেকে সরকারি চাকরিজীবীদের আংশিক বেতন স্কেল বাস্তবায়ন সম্ভব। কিন্তু এমত অবস্থায় পূর্ণাঙ্গ বেতন স্কেল বাস্তবায়ন করতে হলে বাৎসরিক 1,07,000 কোটি টাকা বাজেট সংশোধন করা প্রয়োজন। ইতিমধ্যে 2026-27 অর্থ বছরে যে বাজেট সংশোধন করা হয়েছে, সেখানে পূর্বের সকল বাজেট ছড়িয়ে গেছে। ইতিমধ্যে বাজেট সংশোধনের বিষয়গুলি নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নিকট চিঠি পাঠিয়েছে পে কমিশন ও প্রধানমন্ত্রী, যেখানে অবসরকালীন সুবিধা শতভাগ করার লক্ষ্যে বাজেট সংশোধন করতে নির্দেশ দেওয়া হয়। বিশেষ করে যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন, তাদের অর্থনৈতিক অবস্থা কিভাবে বৃদ্ধি করা যায় সেই বিষয়গুলো নিয়েও চূড়ান্ত অনুমোদন এসেছে প্রধানমন্ত্রীর তরফ থেকে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে সরকারি চাকরিজীবীদের অবদানগুলো অনস্বীকার্য। তারা কঠোর পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশের 20 কোটি জনগণের সরকারি কাজের সেবা দিয়ে থাকেন। তাই তাদের প্রত্যেকটি দাবি বাস্তবায়ন করার মাধ্যমে দীর্ঘদিনের যত জটিলতা আছে, সকল জটিলতা কাটিয়ে ওঠার পরামর্শ দিয়েছেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক অর্থ মন্ত্রণালয় থেকে গুরুত্বপূর্ণ 3টি বার্তা এসেছে। তারা বলেন, আমরা 2 ধাপে বেতন বৃদ্ধির সিদ্ধান্তের লক্ষ্যে পে কমিশনের সঙ্গে আলোচনা করেছি। আমাদের আলোচনাগুলো ফলপ্রসূ হয়েছে এবং সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের যত দাবি দেওয়া ছিল, সকল দাবি দেওয়া বাস্তবায়নের নতুন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। যেহেতু গ্রেড সংখ্যা অপরিবর্তিত রেখে বেতন বৃদ্ধির চূড়ান্ত সুপারিশ করা হয়েছে, তাই নতুন পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করেছে পে কমিশন। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তালিকা সরাসরি নাকচ করায় নতুন একটি তালিকা প্রস্তুত করা হয়েছে। এই তালিকায় 1ম থেকে 20 গ্রেডের সকল চাকরিজীবীদের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে অর্থ মন্ত্রণালয় থেকে বিশেষ পদক্ষেপের বিষয়গুলো উঠে আসে। ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, আমরা পে কমিশনের সঙ্গে সরাসরি কাজ করায় বেতন তালিকাটি আমরা আগে থেকে অবগত। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এই তালিকাটি পাঠানোর পর তিনি সরাসরি স্বাক্ষর গ্রহণ করেছেন। তবে স্বাক্ষরের ফলস্বরূপ চূড়ান্ত গেজেট প্রকাশের নতুন একটি দিনধার্য নির্ধারণ করা হয়। যেহেতু আংশিক আকারে বেতন বৃদ্ধি করা হচ্ছে, তাই সময়ক্ষেপণ না করে আগামী বাজেটের আগে বেতন বৃদ্ধির নতুন সুপারিশ করলেন তারেক রহমান। তারেক রহমান বলেন, আমরা ঈদের আগেই নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সুপারিশ ঘোষণা করব। এই সুপারিশের ফলস্বরূপ বাংলাদেশের 24 লক্ষ সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের যত দাবি ছিল, প্রত্যেকটি দাবি বাস্তবায়ন করা হবে। তবে নিম্ন গ্রেডের অর্থনৈতিক অবস্থানগুলো কিভাবে শক্তিশালী করা যায় সেই বিষয়গুলো নিয়ে নতুন পদক্ষেপ নিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও অর্থমন্ত্রী। ভিডিওটি শেষ করার পূর্বে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।